নিয়ে এত চিন্তা হচ্ছে বুঝি? যখন তুই মণ্ডপ ছেড়ে চলে গেছিলি তখন দাদু দিদার প্যানিক অ্যাটাকটা দেখতে পাসনি তুই? যাদের জন্য আজ সকাল সকাল তুই উঠে আমার সাথে কথা বলতে এসেছিস, তারা সেদিন কান্নাকাটি করে হাত জোড় করে তোর কাছে অনুরোধ করেছিল যাতে তুই না যাস। তুই শুনেছিলি? আর তুই আমাকে লেকচার দিচ্ছিস? নিজের কাজকর্মগুলো বিচার করে দেখ। সবটা না জেনে কথা বলা উচিত নয় নূর। অনেক হয়েছে নম্রতা, এবার তুই চুপ করবি আর আমি বলবো। আমি কি করেছি? আমি তো অন্তত বিয়ে করেছি। তুই তো ভরা মণ্ডপে ঈশানকে ছেড়ে চলে গেছিলি, আর তারপর সর্বরাজের কোলে উঠে ঈশানের জীবনে তুই আবার ফিরে এলি। আমি কিছু ভুল বললাম? তুই তো দু হাতে লাড্ডু নিয়ে ঘুরছিস, এক হাতে সর্বরাজ, অন্য হাতে ঈশান। একটা কথা বল, তুই সর্বরাজকে কখন, কোথায়, কিভাবে পটালি? কি করে রাজি করালি ওকে? তুই তো এটাতেই অভ্যস্ত। তোর কাছে তো সবাই ফের। নূর, তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন আর তুলছিস। তুই কি করছিস? আমি যেটা করছি নম্রতা, সেটা আমার চোখে একদম ঠিক। আটকাতে পারলে আটকে দেখা। তুমি তো এখান থেকে চলে গিয়েছিলে। আর এমনি এমনি কি করে চলে যাব? এত বড় সৌভাগ্যকে কেউ পায়ে ঠেলে দেয়? এমনিতে পৃথিবীর সমস্ত বাবা তার নিজের ছেলের বিয়েতে নাচে, কিন্তু এরকম অনেক কম ছেলেই আছে যাদের ভাগ্যে নিজের বাবার বিয়েতে নাচার সৌভাগ্য হয়। আর যখনই আমি এই মহান জ্ঞানটা পেলাম, আমি ফিরে চলে এলাম। এনে ধর, আনন্দ কর। বলরাম রায়চৌধুরী নতুন বউ এনেছেন, নিজের মেয়ের বয়সী। যাও, আনন্দ করো। এমনিতে আমি খুব খারাপ ছেলে। নতুন মায়ের বিয়ে হয়ে গেল, অথচ হাতে কোনো মেহেন্দিও নেই। ভেরি ব্যাড। আমার খেয়াল রাখা উচিত ছিল এই ব্যাপারটা। আর তুমি মিস ফিয়ন্সে, আরে তোমার বোনের বিয়ে হয়ে গেল, অথচ ওর হাতে মেহেন্দি অবধি নেই। আরে তোমার তো খেয়াল রাখা উচিত। আরে মানছি তুমি এখানে ছিলে না, কিন্তু তবুও এটা তোমার কর্তব্য যে বোনের বিয়েতে তার হাতে যেন মেহেন্দি লেগে থাকে। ঠিক তো বললু? এখন বিয়ে তো হয়ে গেছে, কিন্তু মেহেন্দির অনুষ্ঠানের দায়িত্ব আমার আর মিস ফিয়ন্সের। আরে কি হলো? সবাই এরকম কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে আনন্দের সময় বলে কথা, নাচো, গাও, মস্তি করো। আর শোনো মিস ফিয়ন্সে, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি কার হয়ে বিয়েতে আসবে? বরযাত্রীর দিক থেকে নাকি আমার নতুন মায়ের দিক থেকে? সর্বরাজ প্লিজ, আমায় যেতে দিন। তুমি যদি আমার নতুন মায়ের দিক থেকেও আসো, আমার তাতে কোনো সমস্যা নেই। কোনে পক্ষ তো আমরা অবশ্যই। তাই না নম্রতা? অবশ্য কোনে পক্ষ তোমাকে কিন্তু এমনি এমনি পারফর্ম করে দেখাবে না। ফুল অন রেডি হয়ে আসবো, তারপর হবে ডান্স। চল, রেডি হয়নি? আসছি। হ্যাঁ, আরে কি হলো, সবাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো, মেহেন্দির প্রস্তুতি নিতে হবে তো। চলো বড়বউ, চলো। বল, কেন
কেন এসেছিস তুই এখানে আবার? আমি তোকে বলেছিলাম না মুগার আশেপাশেও যেন তোকে দেখতে না পাই, তারপরেও চলে এসেছিস এখানে তুই? তুমি আমার হিয়ার আর ঈশানের জীবন অলরেডি ধ্বংস করে দিয়েছো। আমি আর ভয় পাই না। ভয় পেতে হবে তোকে, কারণ আমি এখনো তোর ঈশানের জীবনটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিইনি নম্রতা। তাড়াতাড়ি বল কেন এসেছিস? আমি যেমন আমার ইচ্ছেতে যাইনি, তেমন আমার ইচ্ছেতে আসিওনি। তুমি যবে থেকে এখানে এসেছো আমার জীবনটা শেষ হয়ে গেছে। আর কেন আমি ঈশানের জীবনে ফিরে আসবো? সেটাই তো আমি জানতে চাইছি যে তুই কেন এসেছিস। কি প্ল্যান চলছে বলতো তোর মাথায় এখন? প্ল্যান করা, স্কিম বানানো, এসব তোমার কাজ, আমার নয়। তুমি আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছো। আমি হিয়ার সাথে এটা করতে পারবো না। হিয়া আর আমি একে অপরকে কত ভালোবাসতাম, কিন্তু এখনো আমায় ঘেন্না করে শুধুমাত্র তোমার জন্য। চুপ! তোর মুখ থেকে যেন কখনো হিয়ার নামটাও না শুনি আমি। ভুলে গেছিস নাকি তুই? বলেছিলাম না আমি তোকে। বলেছিলাম তো আমি তোকে, হয়ে যাবে, সব ব্যবস্থা করে নেব আমরা, ম্যানেজ, তুই চিন্তা করিস না। চল আমরা ভেতরে যাই, চল। আমি বাড়ি যাব। কোথাও যাবি না তুই। আমি আমার প্রশ্নের উত্তর চাই। এই মরেছে রে, মুখ দিয়ে আবার কিছু বের না করে ফেলে মেয়েটা। তোমরা দুজন পরে কথা বলে নিও, এখন আমাদের অনেক কাজ পড়ে আছে। মনে নেই তো সর্বরাজ কি বলেছিল? চল, অনেক কাজ আমি আছে। ওর সাথে একা কথা বলতে চাই। চল। আমি ওর সাথে একা কিছু কথা বলতে চাই, ইন প্রাইভেট। বলে না ওর সঙ্গে একা কথা, কিন্তু মাথায় রেখো যে এখন হিয়া তোমার দায়িত্ব। জানি আমি নিজের দায়িত্বটাও জানি আর নিজের সম্পর্কও জানি। আমি ওদের মতো নই যারা সম্পর্ক আর তার মানে ভুলে যায়। বি ফর বললো। মা, এটা এটা নতুন মা। আরে চেরি বৌদি, এরই মা ছেলে সম্পর্কটা বুঝিয়ে দাও। আরে কি হলো? আরে মাসি, আপনি এখনো রেডি হননি কেন? মাসি? আরে আমার নতুন মায়ের তো বোন আপনি, তাহলে তো আপনি আমার মাসি হলেন। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ চলুন, করে নিচ্ছি। আচ্ছা বলুন, কি কথা বলতে চান? নম্রতার ব্যাপারে। চলুন কথা বলা যাক। সমস্যাটা কি? এরা দুজন কি এমন কথা বলতে পারে? লুকিয়ে তো শুনতেও পারবো না আমি, কিন্তু আমি নম্রতাকে এমন কিচ্ছু করতে দেব না যাতে হিয়ার ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়। দেখুন, আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে আপনি নম্রতাকে এখান থেকে কবে নিয়ে চলে যাবেন। হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই এত অদ্ভুত কেন বলো তো? তোমার হাজবেন্ড বলছে যেও না, তুমি বলছো চলে যাও। তোমার মায়ের আবার চিন্তা আমার আর নম্রতার বিয়ে নিয়ে। আরে সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড করে নাও না আগে যে কি করতে চাও। আপনি বুঝতে পারছেন না, আপনি নম্রতাকে এখানে নিয়ে এসে বিরাট বড় প্রবলেম করে ফেলেছেন আমাদের সবার জন্য, বিশেষ করে ঈশানের জন্য। এক মিনিট, প্রবলেম তো প্রথম থেকেই ছিল। পার্থক্যটা এটাই যে এখন প্রবলেমটা সবার চোখের সামনে চলে এসেছে। দ্যাটস ইট। এনিওয়েজ, তোমাদের সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যখন ইচ্ছা হবে তখন আসবো, আমার যখন ইচ্ছা হবে তখন চলে যাব। তাহলে মাসি, আমি তো তখনই যাব যখন আমার ইচ্ছে হবে। প্রবলেমটা কি? যখন খুশি ছেড়ে চলে যাস, যখন খুশি ফিরে আসিস। বিয়ের মণ্ডপে আমাকে রেখে তুই চলে গিয়েছিলিস নম্রতা, আজ তুই ফিরে এসেছিস নিজের ইচ্ছে মতো, তাও আবার আমার দাদার সাথে। আমার প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে, বল কেন?
আমি নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। প্রত্যেক দিন তোর স্মৃতির সাথে লড়াই করছিলাম। এটাই যদি আমি করতাম তোর সাথে, তাহলে তুই কি করতিস? উত্তর আছে কোনো? আমি আমার প্রশ্নের উত্তর চাই নম্রতা, আজ, এক্ষুনি, আর এই মুহূর্তে। এতদিনে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে নম্রতার আশাতে ঈশান পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে যান, না হলে ঈশানের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ও না অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বাড়ির প্রত্যেকের একটা কথাকে কমপ্লিকেট করে শোনানোর অভ্যেস আছে, হ্যাঁ? এদিকে এমনিতেই আমি আমার বাবার বিয়ে নিয়ে আনন্দে আত্মহারা। আরে বাবা, যা বলছো একটু স্বাভাবিকভাবে বলো না। আপনি কেন বুঝতে পারছেন না? এটা মজা করার সময় নয়। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে চলে যান। এর থেকে বেশি আমি আপনাকে আর কিচ্ছু বলতে পারবো না। বলতে হবে নম্রতা, তুই এখানে ফিরে কেন এসেছিস? তোকে বলতে হবেই নম্রতা, তুই সর্বরাজকে কি করে চিনিস? তোরা সর্বরাজের কি সম্পর্ক? বল। তুই আমার গোটা জীবনটা বরবাদ করে দিয়েছিস, আমার পৃথিবীটাকে ছাড়খাড় করে দিয়েছিস, গোটা জগতের সামনে আমার ভালোবাসার নাটক বানিয়ে দিয়েছিস। বল নম্রতা, চুপ করে থাকিস না, তোকে বলতে হবেই। তুই আমার সাথে এরকম কেন করলি? আমি যদি তোকে বলতে পারতাম তাহলে তোকে হারাতেই হতো না। না ঈশান, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। বল তুই কি চাস? আমাকে আরে আমার ফিয়ন্সে আমাকে চাইবে না তো অন্য কাকে চাইবে? তোকে নয় না? অবভিয়াসলি আমাকে চাইও। কোনো সন্দেহ, কোনো সমস্যা? সমস্যা তো আমার ভাগ্যের, যে প্রত্যেকদিন আমার চোখ থেকে সব আশা কেড়ে নিয়ে জল ভরে দেয়। না দাদা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, সেলিব্রেশন শুরু হতে চলেছে। গো 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 গো। আরে নকল হলেও তোমার ফিয়ন্সে তো আমি, সেজন্য এই রুমালটা নিয়ে নাও। তোমার ডাক্তার আর নকল ফিয়ন্সে হওয়ার সুবাদে একটা অ্যাডভাইস দিই তোমাকে। তোমার মনে যা আছে না সেগুলোকে বাইরে বের করে দাও, কারণ অতীতের বোঝা নিয়ে এগিয়ে চলাটা সম্ভব নয়, আর নিজের জীবনটাকে নষ্ট করার অধিকার কারোরই নেই, তোমারও নেই। নমস্কার নমস্কার। অ্যাটম বোম তো ফাটবেই, যেখানে হিয়া, নম্রতা আর ঈশান তিনজনে একই জায়গায়, আর দিশলাই আমার হাতে। এই সুযোগ নষ্ট করব নাকি আমি? আরে নূর, এদিকে এসো। প্রণাম নিও দাদু দিদা। কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি ঠিক আছো তো? দিদা কেমন আছিস মা?
দাদু মেয়ে তোর এসো না, আমি তোমাদের সবার জন্য শরবত নিয়ে আসছি। আমি আসছি। আয় মা। তোমাকে আরো একবার থ্যাংক ইউ বলতে এসেছি। থ্যাংক ইউ বলছো কেন? কাল তুমি আমার জন্য এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ঈশান। আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। বাকিরা তো সবাই এখানে এনজয় করছে, আমরা দুজন কোথাও বাইরে যাই, ঘুরে আসি, খুব মজা হবে। যাবে? কেউ কোথাও যাবে না। কোথায় পালাচ্ছিস আর কার থেকে? নিজের থেকে? তোমার মনে একটু জায়গা কোথায় বা পেলাম? নিজের থেকেই পালাতে গিয়ে নিজেকেই হারালাম। কে জানে আজ এখানে কি হতে চলেছে। আরে তুই ওর হাত ছেড়ে দিলি কেন? আরে ও তোর বউ, হাতে ধর। আরে তোর অধিকার আছে ওর ওপর। আচ্ছা একটা কথা বল, তোর হাতে আমার হবু বউয়ের নামে ট্যাটু কেন? বল। ফেঁসে গেলি তো? এই জন্যই আমি এসব ট্যাটু ফ্যাটু পছন্দ করি না। আর কোনো মেয়ের নামে ট্যাটু তো আমি ভুলেও করাবো না আমার হাতে, বস। মেয়েদের কোনো বিশ্বাস নেই ভাই। আজকে আছে, কাল নেই, পরশু আবার আছে। ভেরি আনপ্রেডিক্টেবল। আমি এসব করাচ্ছি না। শোনো মিস ফিয়ন্সে, আমি তোমার নামে ট্যাটু তো একেবারেই করাচ্ছি না, এটা তো নিশ্চিত। কিন্তু তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে না তো? আমি কথা দিচ্ছি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখনই আসছি। কঠিন এইসব ম্যানেজ করা। এখন তো চলেও যেতে পারবো না, কতবার কষ্ট দেব সবাইকে। নে, খেয়ে নে, মাথাটা তো ঠান্ডা হবে। কি হলো, আমাকে এভাবে দেখছিস কেন? অবশ্য যা সিচুয়েশনে তুই আছিস নম্রতা, বিষের জ্বালা তো তুই ভোগই করছিস। আচ্ছা ছাড়, আমি তোকে আর কিচ্ছু বলবো না। জানিস কেন? কারণ আজকে আমি খুবই খুশি। ড্রিঙ্ক ইট। চিয়ার্স।
এবার এই শরবতটা নিজের খেলা দেখাবে। আগুন তো লাগবে, আর যেই পুরুক না কেন শান্তি তো আমি পাবো। উপরওয়ালার সামনে আমরা কথা দিয়েছি, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। তুই কেন করতে চাইছিস না বিয়েটা? সম্পর্কটা এভাবে ভাঙিস না তুই, আমি শেষ হয়ে যাবো নম্রতা। তুই আর আমার ইচ্ছে নেই, আমার জেদ তুই। তুই বিয়ে করতে চাস তো, কিন্তু তুই আমার একটা কথা শুনে নে, আজ তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। এ ওই নম্রতা না, এ আমার নম্রতা না। যেতে চাস তুই যা, যা এখান থেকে। সরি ঈশান, আই সরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। আই এম সরি। সামলা নিজেকে। সরি। এসব কি বলছিস তুই? আই এম সো কেন সরি। বলছিস? আর এখানে কি করছিলিস? আমি জানি নম্রতা, আমি জানি যে এর জন্য তুই দায়ী নোস। অবশ্যই এর কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। বল বল নম্রতা, কি হয়েছিল? বল নম্রতা, কি হয়েছিল? তুই আমাকে এত ভালো কি করে বাঁচতে পারিস? আমি আমি যা তোর সাথে করেছি, তারপর তো আমি ঘৃণারও যোগ্য নই ঈশান। কি করে পারিস? কি করে? তুই করতে পারবি আমাকে ঘেন্না? আমি জানি যে তুই আমাকে ঘেন্না করতে পারিস না। আমার হৃদয় যদি আজও কারোর জন্য স্পন্দিত হয়, তাহলে সেটা তুই। আমি নিঃশ্বাস নিতে পারি না তোকে ছাড়া। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবেসেছি। তুই জানিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমিও জানি যে এগুলো তুই করিসনি। আমার মন বলছে, একবার নয়, 100 বার নয়, 1000 বার বলছে যে এই সব কিছু তুই করিসনি। বিয়ের মণ্ডপ ছেড়ে পালালি তুই। তুই নিজের ঈশানকে না বললি। তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসিস না। এটা সত্যি নয়। কি রিজন ছিল বল নম্রতা? তুই কেন গিয়েছিলিস? কি কারণ ছিল বল আমায়। জেসমিন মাসি, জেসমিন মাসি আমাকে বলেছিল যে উনি তোকে অতীতের খুনের দায় নাকি ফাঁসিয়ে দেবেন, আর যদি আমি তোর ক্ষতি দেখতে না চাই তাহলে আমাকে ভরা মণ্ডপে সবার সামনে তোকে ছেড়ে চলে যেতে হবে, যাতে তোর হিয়ার সাথে বিয়ে হয়। তুই আমাকে আগে কেন বলিসনি এটা? বল নম্রতা, কেন বলিসনি তুই আমাকে এটা? তুই আমাকে ভরসা করতে পারিসনি না? তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। তোকে সম্পূর্ণ ভরসা করি। যদি আমি তোকে এই কথাটা বলি তাহলে তুই আর হিয়াকে বিয়ে করবি না। সেই জন্য আমি তোকে বলিনি, আর মাসির শর্তে রাজি হয়ে গেছি। তুই একবার আমায় ভরসা করতে পারলি না নম্রতা। তুই কি জানিস আমি যার সাথেই থাকি না কেন আমার আত্মা শুধুমাত্র তোর। এভাবে কেন বলছিস? এরকম আর কখনো বলবি না। এরপর যদি এরকম কিছু বলিস আমি কিছু একটা করে ফেলবো। এভাবে বলিস না। শেষ তো হয়েই গেছি তোকে ছাড়া। প্রত্যেক দিন তোকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না নম্রতা। তোকে ছাড়া আমার হৃদয় কিছু অনুভব করতে পারি না। তুই আর আমি আলাদা মানুষ নই, আমরা এক। আমাদের আত্মা এক। শোন না ঈশান, আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সর্বরাজ দা, ওনাকে চিনিস কি করে? সর্বরাজ? ওকে আমি কোথায় দেখেছি? সে তো অনেক লম্বা গল্প। তোকে যদি বলি তাহলে তুই আমার কথা বিশ্বাসই করবি না, কারণ এই গল্পে অনেক টুইস্ট আছে। আমি তোকে সবকিছু বলবো, কিন্তু আমায় একটা প্রমিস কর। প্রমিস কর যে আমি তোকে যখন বলবো তুই বলবি না যে এসব ফিল্মি। কি রে, প্রমিস কর।
মিউজিক। কি হচ্ছে? সবাই মিলে মজা দেখা হচ্ছে? এত মজা দেখার কি আছে? আউ! নম্রতা, শোনো, সবাই শোনো, আজ আমি সব বলে দেব। মনে কিচ্ছু রাখবো না। যখন থেকে এসছি সবাই প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, সবাই তখন থেকে প্রশ্নই করে যাচ্ছে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। জানো কেন? কারণ ওই যে সর্বরাজ বলেছে মনে যাই থাকুক বলে দেওয়া উচিত। মনে কিছু রাখা ঠিক না। আজ মনে হচ্ছে নেশা করে সব উগলে দেবে মেয়েটা। যার মনে যত প্রশ্ন আছে করো করো। আজকে আমি নম্রতাকে শরবতে সাহস খুলে খাইয়ে দিয়েছি। আজকে ও তোমার পর্দা ফাঁস করে দেবে। তোমরা জানো আমার না পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। ভেবেছিলাম ভালো একটা জীবন হবে, জার্নালিস্ট হব, দাদুকে সুখে রাখবো, দিদাকে সুখে রাখবো, সব কিছু ভালো হবে। কিন্তু আমার সাথে তো ভালো কিছু হচ্ছেই না। তোমরা জানো যখন থেকে এসেছে সবাই বলছে ও কেন ফিরে এসেছে, কেন ফিরে এসেছে। সবাই বলেছে আমি নাকি পালিয়ে বেড়াই, আমি নাকি ঠকিয়েছি, আমি নাকি ঠকবাজ। আরে আমার কি খারাপ লাগে না বুঝি? লাগে তো, এত এত খারাপ লাগে আমার। কিন্তু আমি চুপ করে থাকি, একদম চুপ করে থাকি। জানো কেন? কারণ আমার মুখে এত বড় একটা তালা ঝুলছে। কিন্তু এখন সেই তালা খুলে গেছে। আর এখন আমি একেবারে স্বাধীন, পাখির মতো। স্বাধীন তো তুমি আগেও ছিলে, তাই না? সেই জন্য তো পালিয়ে গিয়েছিলে। পালিয়ে যাইনি, আমি পালাইনি, আমাকে তাড়ানো হয়েছিল, তাই না? বাবার নয়নের মণি ছিলাম, ছিলাম মায়ের পুতুল, আর দাদুর ছোট্ট পাখি। আমি কখনো কোনো এমন কাজ করিনি যাতে তুমি কষ্ট পাও, কখনো কোনো অন্যায়ও করিনি। আর কত ভুল করবি তুই? অন্যায়? একদমই না। এরকম কথা বলতে হয় না দিদা, একদম বলতে নেই। দাদু তুমি বলো, বলো না, বলো আমি কোনোদিন কোনো অন্যায় করেছি? কখনো 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 তোমায় কষ্ট দিয়েছি? কখনো এমন কিছু করেছি যেটা তুমি পছন্দ করো না? করিনি তো। আর তুমি জানো এরকম কাজ কে করে? বলি দি, আমি তাহলে সবার সামনে বলে দিই সত্যিটা দাদু। এইসব নূর। ছোটবেলা
তো সব সময় দুষ্টুমি তো নূরই করে চলেছে, আর আজও সেটাই করছে, তাই না? নূর আমার বোন, তুই বোন যখন বোনের মতোই থাক না, শাশুড়ি হয়ে গেলি কেন? আমি সব জানি। নূর শাশুড়ি এই জন্য হয়েছে যাতে ও হিয়াকে বিরক্ত করতে পারে। তুই সব ইচ্ছাকৃত করছিস যাতে হিয়া প্রবলেমে পড়ে। নম্রতা, এসব কি করছিস তুই? নূর, আজকে না আমি তোর নাক কেটে দেব। আজ আমি আপনাদের সবাইকে নূরের গল্প শোনাবো। নূরের সব কীর্তিকলাপ আমি ফাঁস করে দেব। ছোট থেকে আজ পর্যন্ত যা কিছু করেছে আমি সব বলে দেব, সব কিছু বলে দেব, সব। নম্রতা, তুই এসব কি করছিস? হ্যাঁ, আমার বোন, আমার সোনা বোন। এই যে হিয়া, হিয়া আমার সোনা বোন। তোমরা সবাই জানো আমি হিয়াকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আমি হিয়াকে। আর হিয়াও আমাকে এতটাই ভালোবাসতো, কিন্তু আর বাসে না। এখন ওর কাছে গেলেই আমাকে বকে, খালি শাসন করে আমায়। ও আর আমাকে ভালোবাসে না। মা, এইভাবে কথা বলিস না মা, কেন এমন করছিস মা? তুই চুপ কর, চুপ কর মা, চুপ দাদু, করে থাক মা। তুমি তোমার পাখির বেস্ট দাদু, বেস্ট দাদু। আর তাই আজ আমি সব কিছু বলে দেব, কারণ সর্বরাজ আমায় বলেছে যে মনের মধ্যে কিছু চেপে রাখা ঠিক নয়। সেই কখন থেকে বলছিস সব বলে দেবো, সব বলে দেবো, কেন বলছিস না? তুই এত হেয়ালি করছিস কেন? বলছি, সেটাই তো বলছি আমার মামি দিদা, তখন থেকেই তো বলছি। দাদু বলে এখানে থেকে যা, কিন্তু হিয়া আমাকে বলে এখান থেকে চলে যা। তোমরাই বলো আমি কি করব? কিন্তু কেউ এটা বলছে না যে কোথায় যাব। এখান থেকে যাব নাকি পৃথিবী ছেড়ে? দিদা, নম্রতা, है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, उड़ारियां। সব থেকে বেশি তো কষ্ট আমি তোকে দিয়েছি ঈশান। নম্রতা পচা, কিন্তু তুই, তুই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে পেয়েছিস, হিয়া। তোর কেয়ার করে, তোকে তোকে ভালোবাসে, তোর সব জিনিসের খেয়াল রাখে। হিয়া, হিয়া খুব ভালো মেয়ে। কিন্তু নম্রতা, নম্রতা বাজে, নম্রতা পচা, খুব বাজে। নম্রতা, নম্রতা খুব বাজে, সবাইকে কাঁদায়, সবাইকে। আমি খুব খারাপ, নম্রতা, স্বার্থপর। আমি নম্রতা, কি করছিস তুই? পালিয়েছিলাম। সবাইকে নম্রতা, এরকম কষ্ট করিস না দিই। তুই। সবাই আমাকে ঘেন্না করে, সবাই। আরো নাটক দেখার বাকি আছে নাকি? এই মুহূর্তে ওকে বাড়ি নিয়ে চল। সত্যি আমি খুব খারাপ, খুব খারাপ, খুব নম্রতা, খারাপ stop it! আমি।
বাজে বকা বন্ধ কর তোর, আর বাড়ি যা। স্টপ ইট! কি স্টপ ইট? কোনো স্টপ ইট নয়। আমি চুপ করব না আর চুপ করব না। ঈশান, ঈশান বলতে দে না রে, মনটা খুব ভারী হয়ে আছে আমার। একটু হালকা হতে দে, একটু প্লিজ তুই সুস্থ নেই, প্লিজ। তোর মাথা ঠিক নেই কোনো। তোর মৃত্যুক। আরে আজ তো আমি সব ঠিকঠাক বলছি, আজ আমি একটাও ভুল কথা বলছি না। আর তারপরও যদি বলিস আমার মাথার ঠিক নেই, তাহলে তো আমি খুব খুশি। জানিস কেন? কারণ আজ আজ আমার খুব হালকা লাগছে নিজেকে। আজ আমার এখানে কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না। চারিদিকটা শান্ত, কি সুন্দর, সব একেবারে হালকা, একদম লাইট। তাই আমি আজ সবাইকে সব বলবো। আমায় একটা কথা বল, তুই আমার নামে ট্যাটুটা তোর হাত থেকে মুছে ফেলছিস না কেন? যদি তুই ট্যাটুটা না মুছিস তাহলে মাসি আবার রেগে যাবে। নম্রতা, মাসি, মাসি, আমার মহান জেসমিন মাসি, খুব বিরক্ত করেছো তুমি। খুব বিরক্ত করেছো তুমি, খুব বিরক্ত করেছো। তুই এখন সুস্থ নোস মা। এনে এটা খা, একদম ঠিক হয়ে যাবে। আমি চাই তুই ঈশানের জীবন থেকে চলে যা, আর আমার হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। যদি তুই বিয়ে করিস তাহলে তোর ঈশানের জীবন আমি শেষ করে দেব। খাবো না, আমি খাবো না। এই যে আমার জেসমিন মাসি দাঁড়িয়ে, উনি আমার মাম্মার বোন, কিন্তু উনি না তো কারোর বোন, না কারোর মেয়ে, না বউ। উনি হলেন সবার দিদা। দিদা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সবাইকে। আর তাই জন্য আমার ওনাকে একদম পছন্দ নয়, একদম নয়। পচা আড়ি, পচা মাসি আড়ি। আই কল পুলিশ। পুলিশ কামিং। মাসি জেলে গোয়িং। আর জেলের ঘানি টানতে টানতে হাল খারাপ, কারণ কাম অন মিস ফিয়ন্সে, মনের মধ্যে যা আছে সব বলে ফেলো। সেটাই তো বলছি। আপনি বলেছিলেন মনে কিচ্ছু না রাখতে, আমি কিচ্ছু রাখছি না। আমি সবার সামনে সব বলে দেব। ঈশান খুব ভালো, হিয়া খুব ভালো, কিন্তু জেসমিন মাসি খুব
পচা, খুব বাজে। সেই জন্য জ্যাসমিন মাসি জেলে যাবে, ঘানি টানবে, ঘানি টানবে। নম্রতা, চলো, বিয়ের ফাংশনে কিছু মজা তো হলো। আমার অ্যাডভাইসটাকে তুমি এত সিরিয়াসলি নিয়ে ফেললে? আমার মাথাটা খুব ঘুরছে। সে তো ঘুরবেই। এনিওয়েজ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমাকে কি কেউ কিছু খাইয়েছিল? নে খেয়ে নে, মাথা ঠান্ডা হবে তোর। নূর, শরবত। এ নাও, খেয়ে নাও। না, আর না। আরে লেবুর ডল এটা, এতে কিছু মেশানো নেই। খেয়ে নাও, হ্যাংওভারটা এতেই কাটবে। যদিও একটা কথা মানতেই হবে যে তুমি এন্টারটেইনার সলিড। বাবা, কত কি বললে তুমি পার্টিতে। আজকের আসরটা তো পুরো তুমিই জমিয়ে দিয়েছিলে। এত দিন ধরে জানার চেষ্টা করছিলাম, আর আজকে তুমি সব বলে দিলে। সবকিছু বলে দিয়েছি মানে? কি 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 বলেছি আমি? আরে তুমি এত কিছু বললে, আর তোমার নিজেরই মনে নেই তুমি কি কি বললে। না, আমার কিচ্ছু মনে নেই। মানে সত্যি তোমার কিচ্ছু মনে নেই? বাপ রে বাপ, আজকে তুমি যা কিছু বলেছো সেটা শুনে সকলের চক্ষু তো একেবারে ছানা বড়া হয়ে গেছিল। সর্বরাজ বাবু, সর্বরাজ বাবু, প্লিজ প্লিজ বলুন না আমি কি বলেছি। আমি আর কি বলবো, কারণ তুমি যা কিছু বললে না সেটা শুনে তো সবাই শকড একেবারে। সে ঈশানী বলো, সে দাদুই বলো, আর ওই যে আরে যে আমার দিদা হয় সে তোমার কে হয়? মাসি। হ্যাঁ, উনি। যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। যা, এবার তো মাসি ঈশানের জীবনটা নষ্ট করে দেবে। এটা আমি কি করে করতে পারলাম? সবার জীবনে নতুন করে ঝড় আসবে। ঈশান, আমি ঈশানকে বলে দিয়েছি। হে ওপরওয়ালা, আর কত কষ্ট দেব আমি ঈশানকে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। ঈশান, বলতে দে না রে, মনটা খুব ভারী হয়ে আছে আমার। কিছু তো আছে যেটাও বলতে চাইছিল। ও কি আদৌ কিছু বলতে চাইছিল নাকি? কি যায় আসে ওর? কোনো যায় আসে না ওর। আমি থাকি বা না থাকি তাতে কিচ্ছু যায় আসে না ওর। যদি যায় আসতো তাহলে এখানে আসতো না। কোথায় পালাচ্ছ তুমি? আর এভাবে কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবে? কি করব? আমাকে তো একটু বিশ্বাস করতে পারো, আমি তো তোমার পাশে আছি। বিশ্বাস করি আমি তোমাকে। মিথ্যে। যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমার কাছে আসতে, এভাবে পালিয়ে বেড়াতে না নিজের থেকে আর আমার থেকে। পালাবো না তো কি করব? তুমি তো জানো আমি ওকে ভোলার চেষ্টা করছিলাম। ও কেন এলো আবার ফিরে? কিছু তো ছিল ওর মনে, কিছু তো ছিল যা ও বলতে চাইছিল বারবার। কিছু বলতে চাইছিল, কিন্তু ঈশান, এমনটাও তো হতে পারে যে ও আদৌ কিছু বলতেই চায় না।
আমরা সবাই জানি নম্রতা সেই আগের মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে নিজের লাইফে। তুমিও তো চেষ্টা করতে পারো আমি ঈশান। জানি সেই কথাটা, আমি জানি নম্রতা সেই নম্রতা নয়। ও নিজের লাইফে অনেক এগিয়ে গেছে, আর আমিও নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, রোজ করছি, কিন্তু এইভাবে করবো চেষ্টা। আরে আমার প্রশ্নের উত্তরগুলো যদি আমি না পাই তাহলে আমি এগোবো কি করে? ঈশান, ও তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতেই চায় না। ও তো নিজের জীবনটা অন্য কারোর সঙ্গে কাটানোর চেষ্টা করছে। ঈশান, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এসব বন্ধ করো আর নিজেকেও এবার একটু মুক্তি দাও এই যন্ত্রণা থেকে, রোজ রোজের টেনশন থেকে। আমি আর এরকম সহ্য করতে পারছি না তোমাকে। আমি জানি তুমি আমাকে এভাবে দেখতে পাচ্ছ না, আর আমিও তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। রোজ আমি তোমাকে কষ্ট দিতে পারি না যেটা আমি পাচ্ছি। দেখলো তো আজকে কিভাবে একটা কথা বলতে বলতে আটকে গেল? কিছু তো আছে। এই প্রশ্নগুলো না আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে, না সব ভুলে যেতে দিচ্ছে। যতক্ষণ না আমি সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি আমি শান্তি পাবো না। আমি আমার প্রশ্নের উত্তরগুলো চাই। আমি আমার জীবনে মুভ অন করে গেছি, আর তুইও নিজের লাইফে মুভ অন কর আর ঈশানের সাথে সুখে থাক। আর সেই উত্তরগুলো আমি জেনেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। কেন নম্রতা, তুই কেন করছিস এসব? তুই হয়তো ঈশানকে এভাবে দেখতে পাচ্ছিস, কিন্তু আমি পারছি না। আমি আর পারছি না এসব সহ্য করতে। তুই কেন কিছু বলছিস না? তুই কেন চুপ করে আছিস? কি এমন কথা আছে তোর মনে যেটা তুই মুখ ফুটে বলতে পারছিস না? কিচ্ছু বলবো না, যতক্ষণ না তুমি আমাকে ইনজেকশন দিচ্ছ আমি কিচ্ছু বলবো না। সর্বরাজ বাবু, প্লিজ বলুন আমাকে আমি কি বলেছি। আগে তুমি আমাকে বলো, তোমার ওই কানাডার মাসি ঠিক কি করেছিলেন? মানেটা তুমি খুব ভালো করে জানো। যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দাও। কি করেছেন কি ওই কানাডার মাসি? তাড়াতাড়ি বলো, অনেক হয়ে গেছে সাসপেন্স, আমি জানতে চাই। 1 মিনিট। তার মানে আমি কিচ্ছু বলিনি? খালি এদিক ওদিক কথা ঘোরাচ্ছিলে তুমি। সবাই ভাবছিল যে এবার কিছু বলবে, এবার কিছু বলবে। আর তোমার ওই কানাডার মাসি, উনি তো সাংঘাতিক ভয় পাচ্ছিলেন যে তুমি কিছু বলে না দাও, কিন্তু তুমি তো সে আস্ত ঠেঁটা। এত নেশা হওয়ার পরেও তুমি কিচ্ছু বললে না। ধুর, কোনো মানে হয়? উপরওয়ালাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সব জেনে বুঝে আমার সাথে এরকম করছিলেন না? সত্যি কথা বলতে হেভি মজা লাগছিল। বাঘিনীকে বিড়াল হতে দেখে হেভি মজা লাগে সত্যি। আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে এসব করছিলেন না? আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে আমার সাথে মজা করছিলেন। সরি। ইনজেকশনটা দিতে হবে তো? তাহলে চলো। আমি ছোট থেকে ইনজেকশনে বড্ড ভয় পাই। আরে বাবা, আবার কি হলো? আপনি তো বলেছিলেন যে আপনি ইনজেকশনে ভয় পান। হ্যাঁ তো? ডাক্তার হয়ে আপনি ইনজেকশনে ভয় পান? আরে বাবা, তা এটা কোন বইয়ে লেখা আছে যে কোনো ডাক্তার ইনজেকশনকে ভয় পেতে পারে না? আর এমনিতেও ব্যথা তার লাগে যে ঠকে যায়, যে ঠকায় তার নয়। আর এই কথাটা তোমার থেকে ভালো আর কেই বা জানবে? অনেক কিছু লুকিয়ে রেখেছো তুমি তোমার মনের ভেতরে।
আপনি তো চলে যাবেন বলেছিলেন, তোমার জন্যই গেলাম না। কেন? কারণ এই যে ভালোবাসা আর সম্পর্কের প্রতি তোমার অগাধ বিশ্বাস, সেটাকেই ভাঙতে চেয়েছিলাম আমি। কারণ আমি জানি এসবের কোনো মানে হয় না, তাই থেকে গেলাম। তাহলে ভালোই করেছেন, কারণ ভালোবাসা আর সম্পর্ক নিয়ে আপনার যে কনফিউশনটা আছে সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কনফিউশনটা আমার নয়, কনফিউশনটা তোমার আছে। হ্যাঁ, আর সেটাও প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কি প্রমাণ হয়। দেখাই যাক। আরে কি দাদা, খাবার দাবারের কি হলো? খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ ডিয়ার বল্লু আর আমাদের নতুন মা, আজ তোমাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন হয়েছে। এখন তুই ঠিক আছিস তো মা? সরি দাদু, আমি জানি না আমি কি খেয়ে নিয়েছিলাম তাই। আরে নম্রতা, এতক্ষণ তুই নিচে বেড়াচ্ছিলি, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছিস? ও, ফিয়ন্সে মনে হচ্ছে খুব ইন্টেন্সিভ কেয়ার করেছে তোর। আচ্ছা, তোর কি হয়েছিল বলতো? খুব নাটক করিস কিন্তু তুই। সব তো আপনারই ট্যালেন্টের মহিমা। আচ্ছা একটা কথা বলুন, কোত্থেকে পেলেন এই ট্যালেন্ট? শরবতে নেশার জিনিস মেশানোর ট্যালেন্ট? কি করে পারেন বলুন তো এসব? সর্বরাজ, ইউ সো ফানি। হ্যাঁ একদম। খুব মজা করতে পারো তুমি। আরে আমি কি করে কিছু মেলাতে পারি? আমার হাতে তো মেহেন্দি ছিল, তাই না? এনিওয়ে, কি বানালে তুমি? দেখি তো একটু। কি এত বানাল? কোপ্তা, ওয়াও! তুমি তো এখানে সবার খেয়াল রাখছো দেখছি। বাট ইউ নো হোয়াট, একটা জিনিস রয়ে গেল। আর সেটা কি জিনিস? আমাদের বিয়ের ফাংশন, আর আমাকে এখন অবধি কেউ কোনো রকম গিফট দেয়নি। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। কিন্তু এখানে আমার অবদানটা কি? আমার বিয়ের ফাংশনে, আমার গৃহপ্রবেশের দিন তুমি নিজের ফিয়ন্সেকে নিয়ে এই বাড়িতে ঢুকলে। আমার বিয়ের ফাংশনের সব জৌলুস তো তোমরাই কেড়ে নিলে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আজকের সেলিব্রেশনটা দেখে চলো তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বাকিদের নয়। দেখো, শ্বশুর বাড়ির লোকেদের যা আমায় দেওয়ার ছিল তা দিয়েছে, কিন্তু মাম্মার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু দাদু, তুমি তো আমায় লালন পালন করে বড় করেছো, তাহলে নিজের দায়িত্ব কি করে ভুললে তুমি? নম্রতা তো ছিলই না, যাতে ওকে কিছু দিতে পারো তুমি। আর হিয়া, ওর বিয়েতে তুমি ওকে জমি দিতে যাচ্ছিলে, তাহলে আমাকেও তো কিছু দেবে। বলো দাদু, তুমি আমাকে কি দিচ্ছ? তাহলে আমি বলি দাদু, তুমি যে জমিটা হিয়াকে দিতে চাইছিলে, ওই যে হাইওয়েটা, এবার ওটা তুমি আমায় দিয়ে দাও। মানছি হিয়া ওটা নিতে চায়নি, কিন্তু তোমার আশীর্বাদ ভেবে আমি না হয় নিয়ে নেব। 1 মিনিট।
যাইনি আমি এসেছি আমার অধিকার নিতে, আর আমি আমার অধিকার, আমার ভাগ চাই। ওই জমিটা শুধু তোর নয়, আমারও অধিকার আছে, আমারও ভাগ আছে, তাই আমি আমার অধিকার চাই। দারুণ বললে। এই হাততালি তো সবার দেওয়া উচিত তোর জন্য। সরি, আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমার নাম ঈশান। সরি, আমি হলাম এএসপি ঈশান। কি এসব? ইন্ট্রোডাকশন। যখন প্রথম কারোর সাথে আলাপ হয়, ইন্ট্রোডাকশন তো দিতেই হয়, যে লোকটা কে, কি করে, কোথা থেকে আসছে। তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, আমি এসপি ঈশান। আর তোমার পরিচয়টা কি? কে তুমি? ঈশান। না হিয়া, এখন না। আমি জানতে চাই ওর ব্যাপারে, কারণ যেই নম্রতাকে আমি চিনি সেও নয়। যেই নম্রতাকে আমি চিনতাম সে সম্পর্কের কদর করতে জানতো, লোকেদের সম্মান করতে জানতো। ওর যদি কখনো রাগও হতো তাহলে মন থেকে এইভাবে মিটিয়ে নিত। তুমি সে নও। এই মুহূর্তে তোমার চরিত্র দেখে ঘেন্না করছে। হয়তো আপনি সত্যি অন্য কারোর ব্যাপারে কথা বলছেন, কারণ আমি সে নই। তাই প্লিজ আমার সামনে থেকে সরে যান। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দিয়ে যান অন্তত। এটা বলে যান কে আপনি। দেখুন আমার দিকে, আমার চোখে চোখ রেখে বলুন যে কে আপনি, কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। আর সেটা ছাড়ুন, আপনি আমাদের পরিবারে আসতে চলেছেন, নিউ মেম্বার। আলাপচারিতা তো করতে হবে, তাই না? ঈশান, আমার হাতটা ছাড়ো, আমার ব্যথা করছে। ব্যথা? সত্যিই ব্যথা করছে? মানে বোঝেন ব্যথার? শব্দটার মানে জানেন যে কাকে বলে ব্যথা? কোথায় হয়, কতটা হয়? পালাচ্ছেন কোথায়? পালাচ্ছেন কোথায় আপনি? আর কত পালাবেন? ঈশান প্লিজ ছাড়ো। ঈশান ছাড়ো ওর হাতটা প্লিজ। না হিয়া, আজ নয়, আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক, ঠকবাজ, বেঈমান হতেই তো পারে, তাই না? ঈশান প্লিজ। যে নম্রতার রূপ নিয়ে চলে এসেছে। আজকাল ওই হয় না, কি যেন বলে ওটাকে, প্লাস্টিক সার্জারি। হতেই তো পারে এরকম। একবার চেক তো করাই উচিত যে এটা সেই মেয়েটাই কিনা যে আমার বাড়িতে আসতো আর যাকে আমি চিনতাম, নাকি অন্য কেউ। যদিও আমি তোমার কাছ থেকে খুব বেশি একটা আশা করি না রেণুকা, কিন্তু তাও আমি জানতে চাইছি, একজন বড় হিসেবে এই বাড়ির প্রতি কোনো অধিকার, কোনো ক্ষমতা আছে না নেই তোমার? কি চলছে তোমাদের বাড়িতে? প্রথমে তোমার ওই বুড়ো দেওর আমার নূরটাকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে নিল, আবার ওরই ছেলে নম্রতাকে নিয়ে এলো এই বাড়িতে। কি চলছেটা কি? হ্যাঁ, আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার পরিবারে হচ্ছেটা কি। আমার ছেলেটার তো নম্রতা আসার পর এমনিতেই মাথা ঘুরে গেছে, না তো ঠিক মতো থাকতে পারছে না। রেণুকা প্লিজ, হ্যাঁ তোমার না এইসব নাটক বাজে তুমি বন্ধ করো। তোমার ছেলে একা এসব সহ্য করছে না, আমার মেয়ে হিয়াও কিন্তু এই সব কিছু সহ্য করছে। আর এবার আমি জানি না যে তুমি কিভাবে ওই সর্বরাজা নম্রতাকে এই বাড়ি থেকে তাড়াবে। আরে তুমি আমাকে হুকুম করার কে শুনি?
আর যদি তোমার মধ্যে সাহস থেকে থাকে তাহলে তুমি নিজের সর্বরাজকে এখান থেকে বার করে দাও। করতে পারবে কি? হ্যাঁ, আর তুমি যে সর্বরাজের কথা বলছো না, ও তো নিজের বাবার কথাই শোনে না। তুমি আর আমি তো কোন ছাল। ওর বাবার কথা শোনে না, তার কারণ ওর বাবা কথা শোনার মতো লোকই নয়। এই বয়সে দাঁড়িয়ে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। আরে লজ্জা হওয়া উচিত তোমার দেওরের। আরে বাবা, এতে ওই বুড়োটার কোনো হাত নেই, সবটাই আমারই। ওই হাঁটুর বয়সী মেয়েটা কিন্তু তোমারই মেয়ে, তুমি ওকে আটকাতে পারতে। হ্যাঁ, আর আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না কিন্তু, বরং গিয়ে ওই বেঈমান নম্রতাকে সামলাও। আমাকে শেখাতে এসো না আমার কি করা উচিত, বুঝলে? তুই বিয়ানে ঝগড়া করছিস একদম বিড়ালদের মতো, কিন্তু একা একা দেখতে একদম মজা লাগছে না। হিয়াকে ডাকি বড়। ঈশান, অনেক হয়েছে, প্লিজ তুমি ভেতরে চলো প্লিজ। কে আপনি বলুন? কি হয়েছেটা কি? তাড়াতাড়ি আয় এখানে, নইলে এরা কাটাকাটি করবে। কি কি হয়েছে? ইন্ট্রোডাকশন না দিয়ে কোথাও যেতে দেবো না আপনাকে। জানিস মেয়েটাকে? আরে এটা সেই না বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল যে?